বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। হায়াত যদি থেকে থাকে তাহলে কেউ আপনাকে মারতে পারবে না। এই যে দেখেন, আমি বেল খেয়ে, বেলের যে রমজান মাসে বেলের যে চামড়াটা আমি ফালাইছিলাম, এই চামড়ার মধ্যে আলহামদুলিল্লাহ একটা বিচি পড়ছিল। এই বিচির মধ্যে এই গাছ জন্মায় গেছে। তা আসলে হায়াত এবং আল্লাহর দান এমন একটি জিনিস, যদি তার হায়াত থাকে তাহলে নিশ্চয়ই তার কোনো না কোনো ওসিলা বরকত আল্লাহ তাআলা তাকে আবার পুনর্জীবিত করে দিবেন। এটাই আল্লাহর নিয়ম। এই দেখেন, এই যে বেল গাছের মধ্যে বেলের যে চুলকা আছে, চুলকার মধ্যে বেলের বিচি পড়ে গেল এবং দুইটা গাছও জন্মাইল। তো আমি চেষ্টা করব এখন এই বেলের চুলকাটারে মাটিতে লাগিয়ে দেওয়ার জন্য। দেখতে থাকুন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে আমি এখন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা লাগিয়ে দিব যেন গাছগুলো হয়ে যায়। লাগিয়ে দিলাম, সাথে কিছু মাটি দিলাম। আশা করি এই বেল গাছটাও এখানে হয়ে যাবে। আমি পানি দিব। এই বেল গাছটা আমি লাগিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যার হায়াত রেখেছে অবশ্যই সে আবার পুনর্জীবিত হবে বা বেঁচে থাকবে, সেটাই নিয়ম। সম্মানিত ফেসবুক ফলোয়ার, আপনাদেরকে দেখাচ্ছি এই যে বেলের গাছ, বেলের যে চুলকার মধ্যে আবার হয়ে গেছে। লোকেশন কিশোরগঞ্জ জেলা, ভৈরব উপজেলা। আমি যে বাসায় থাকি, বাসার চাঁদ, ভৈরব, কিশোরগঞ্জ। এই যে বেল গাছ, এটা হলো বেলের চুলকাটা হয়ে গেল। আল্লাহু আকবার। আশা করি আমি পানি দিব, এই গাছ বড় হয়ে যাবে ইনশাআল্লাহ।